Hello guys, welcome back to our channel Team Diamond and আমাদের অন্য আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আজকে আমি দেখাতে বসেছি কি আউটফিট চুজ করেছি পরবো বলে, সেই ভিডিও রিলেটেড চলো শুরু করি। সো ফার্স্টে হচ্ছে পঞ্চমীর আউটফিটের জন্য আমি একটা হোয়াইট কালারের শর্ট ড্রেস চুজ করেছি। এই যে ড্রেসটা, দিস ইজ ফ্রম জুডিও। এটা একটা শর্ট ড্রেস, পুরো হোয়াইট কালারের, শর্ট মানে নি লেন্থ। ওকে, তো পঞ্চমীর দিন আমি এটাই পরবো ভেবে। নেক্সট ষষ্ঠী মানে পুজো মানেই অ্যাকচুয়ালি এথনি। ষষ্ঠীর জন্য আমি একটা সুন্দর আজরাক ট্রেডিশনাল ওয়ান পিস চুজ করেছি ব্ল্যাক কালারে, এবং দিস ইজ মাই আউটফিট। যে ভীষণ সুন্দর, মানে আমার সমস্ত জামার মধ্যে এটা ওয়ান অফ মাই ফেভারিট জামা। এই যে ড্রেসটা, এটা আজরাকের ড্রেস। এই যে আজরাকের ওপরে পার্টটা আজরাকের, আর নিচে একটা পিওর খাদি কটন, মানে ভীষণ সুন্দর ফেভারিট একটা ড্রেসের মধ্যে এটা একটা ওয়ান পিস নি লেন্থে থেকে একটু নিচুতে। এখানে হাতায় হচ্ছে হালকা রাফেল স্লিভসও আছে, আর এই যে ভি নেকে এই যে ড্রেসটা আমি ষষ্ঠীর জন্য আপাতত চুজ করেছি। সপ্তমী সকালের জন্য আমি অ্যানাদার আরেকটা ওয়ান পিসই চুজ করেছি। এটা হচ্ছে পিওর সফট জামদানি উইভিং করা, এবং পিওর সফট জামদানিরই এটা একটা ওয়ান পিস। এই যে এটা একটু লং, এই যে এটার কাজটা হচ্ছে সামনে এরকম লং কলার্স আছে, এই যে সামনে লং কলার্স আছে, আর এই যে অরিজিনাল জামদানি উইভিং করা কাজ। ভীষণ সফট, ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল। কারণ দুর্গাপুজোয় অ্যাজ সাচ গরমই থাকে, দিনের বেলা তো প্রচন্ডই গরম থাকে। আর এটা হচ্ছে এই রকম লং, এই যে সামনে থেকে হচ্ছে এরকম, এবং সাইডে হচ্ছে এরকম একটা স্লিট করা আছে। পরলে জিনিসটা বোঝা যাবে ভালো করে, এখান থেকে তো ভালো করে বোঝানো যাচ্ছে না যে কিরকম। ট্রেডিশনাল হচ্ছে ওয়ান পিস একটা, এই যে হচ্ছে এইটা, আর এই হচ্ছে গোটা ড্রেসটা। এটাও আমার ভীষণ পছন্দের একটা ড্রেস, মেরুন কালার, আর হচ্ছে পিওর সফট জামদানির ওপর। মানে গরম যেহেতু, মানে এগুলোই চুজ করতে হবে যাতে কমফোর্টেবল ভাবে ঘুরতে পারি এবং কোনো প্রবলেম না হয়। এই জন্য সকালের জন্য আমি মেরুন কালারের এই জামদানি ড্রেসটা চুজ করেছি সপ্তমীর সকালের জন্য। রাতের জন্য অ্যানাদার, এটা হচ্ছে স্কার্ট অ্যান্ড মোডাল স্কার্ট অ্যান্ড টপ। তো এরকম আমার বোনও একটা নিয়েছে, ওটা আলাদা কালার, ওকে আমি ওটা গিফট করেছি পুজোতে। আর আমি নিজের জন্য এটা নিয়েছি, এই যে ব্ল্যাক কালারের মোডাল সিল্কের এর, আর ও অ্যাডভোকেট কলার আছে। এই যে এরকম হ্যান্ডেও কিছুটা মোডালসের কাজ করা আছে, আর পুরো সফট অ্যান্ড ভেরি মাচ প্রিমিয়াম। অ্যাকচুয়ালি এর সাথে একটা পেন্সিল স্কার্ট আছে মোডালেরই। এই হচ্ছে মোডালের পেন্সিল স্কার্টটা, এখানে স্লিট আছে একটা ছোট, এবং এটা হচ্ছে কোমরের পিছনে এলাস্টিক দেওয়া আছে। আর এই হচ্ছে সুন্দর প্রিটি পিসটা, এই হচ্ছে পেন্সিল স্কার্টটা। এটা মোডালের সপ্তমীর রাতে পরার জন্য, কারণ সপ্তমীর রাত মানে একটু তো ব্রাইট পড়তেই হবে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন তো ব্রাইট পড়তেই হবে, কিছু করার নেই, ওগুলো তো মেইন 3 দিন দুর্গাপূজার। তো এটা হচ্ছে আমি সপ্তমীর রাতের জন্য চুজ করেছি। আর অষ্টমী মানেই আমরা সবাই জানি যে শাড়ি, বাঙালির ইমোশন। অষ্টমী মানে শাড়ি পরা। সে শাড়িটা এটা আমি এখন খুলতে পারবো না, খুলে দেখাতে পারবো না। এটা হচ্ছে আমার ডিজাইনার যে বন্ধু, তারই বানানো শাড়ি। এটা হচ্ছে প্রিমিয়াম টিস্যু সিল্ক, যেটা এখন এই বছরের প্রচন্ড ট্রেন্ড, প্রিমিয়াম টিস্যু। এই হচ্ছে গোটা শাড়িটা অফ হোয়াইট কালারের, এবং গোটা বডিতে এরকম কারদানা দিয়ে ফ্লাওয়ার মোটিভ করা আছে। আমি অষ্টমীর সকালে পরার জন্য চুজ করেছি। এই শাড়িটার সাথে আমি চুজ করেছি ব্লাউজটা, অবভিয়াসলি এর আগে বিয়ে বাড়ি ছিল, ওখানে পরেছিলাম, আর পরা হয়নি, একবারই পরেছি। তো এই ব্লাউজটা কন্ট্রাস্টে মেরুন কালারের, এই সামনে ভিনেক, এটা জোনাকি বলে একটা ব্র্যান্ডের থেকে নেওয়া। এই সামনে ভিনেক, এবং পিছনটা হচ্ছে অলমোস্ট ব্যাকলেস, একখানা হুক দেওয়া আছে এবং লাটকান দেওয়া। মেরুনের সাথে মানে অফ হোয়াইট আর গোল্ডেনের শেডের সাথে মেরুনের কন্ট্রাস্ট করে আমি এই শাড়িটার সাথে অষ্টমীর সকালে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা চুজ করেছি পরার জন্য। সো কেমন হয়েছে জানিও। আর শাড়িটা হচ্ছে ডিজাইন বাই আরডি ওয়ার্ড্রপ, আমারই বন্ধু, ওকে তো বলতেই হবে কারণ ভীষণ সুন্দর। তো এই শাড়িটা এরকম প্রচুর শাড়িও ডিজাইন করে এখন ওয়েস্টার্ন স্টাইলে, পছন্দ হয়ে থাকে ওর পেজটা চেক আউট করতে পারো, ও ভীষণ সুন্দর সুন্দর শাড়ি। বলবো যে আমার রাতের আউটফিটটাও টিস্যু, সেম কালার কম্বিনেশনের, এবং অফ হোয়াইট কালারের। এই যে সকালে শাড়িটা তো দেখলে টিস্যু গোল্ডেন কালারে, এবং রাতের আউটফিটটাও সেম কালারের আমি কিনেছি, এটা প্ল্যান করে ডিজাইন করেই বানানো। আর আরেকটা যে টুইস্ট বলেছিল যে আমার বোনের যে ড্রেসটা পরবে ও হোয়াইট কালারের, এইটা দেখালে বুঝতে পারবে যে টুইস্টটা কোথায় এবং দুজনে কিভাবে টুইনিং করছি আমরা। তো অষ্টমীর রাতে পরার জন্য আমি এই বিউটিফুল, এটা অসাধারণ বললেও এটাকে কম বলা হবে, ক্যামেরা হয়তো এটাকে জাস্টিসও করতে পারবে না। এটা এত সুন্দর একটা 2 পিস টিস্যু, প্রিমিয়াম টিস্যুর আর কি, টিস্যু বেনারসির একটা সেট। এটা ভীষণ সুন্দর, এরকম হাতে কাজ করা আছে, পুরো হাতে হ্যান্ডওয়ার্কের কাজ করা, এবং পুরো বডিতে এরকম বার্ডস এর মোটিভ করা আছে, পুরো বডি এরকম সামনে পিছনে পুরো বডিতে করা আছে। নেকটা এই যে, এটা গোটাটা দেখানো যাচ্ছে কিনা জানি না, আর নিচটায় হচ্ছে এরকম কাজ করা। আমার বোনের জামাটা সেম, ওটা শুধু কটনের ওপর সেম হ্যান্ডওয়ার্ক ডিজাইন করে নেওয়া হয়েছিল, এবং আমি টিস্যুর ওপর এটা নিয়েছি, বেজ কালারের টিস্যু, গোল্ডেন টিস্যুর ওপর এই যে এই সুন্দর কাজটা আছে এখানে
পুরো নিচটাতে এবং হাতাতে। এই বিউটিফুল 2 পিসটা, এটা 3 পিস না, এটা কিন্তু 2 পিস। 2 পিস সেটটা আমি অষ্টমী রাতের জন্য করেছি। এটা হচ্ছে জামাটা, এর কাজটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, এবং গলার কাজটা এরকম করা। এই যে এর সাথে প্যান্ট এরকম টিস্যুর, একটা প্রিমিয়াম টিস্যুর প্যান্ট, তার সাথে হচ্ছে ইলাস্টিক দেওয়া এন্ড হুক। এই হচ্ছে গোটা আউটফিটটা। আমার অষ্টমী থিমই হচ্ছে টিস্যু। ওকে, টিস্যু এবারে ভীষণ ট্রেন্ডিং, তো টিস্যু। নবমী মানে আমরা জানি যে একটু পার্টি ওয়্যার, ওরকম টাইপের পার্টি আর কি শাড়ি চুজ করেছে। আমি প্রত্যেক বছর নবমীতে শাড়ি পরি, কারণ সেই দিন বন্ধু বান্ধবদের সাথে বেরোবো, বন্ধুরা সবাই শাড়ি পরে, সেই হিসেবে শাড়িটাকে চুজ করা। এবং আমি এইবারে চুজ করেছি এই বিউটিফুল, আমি এটাও খুলে দেখাতে পারবো না বিকজ অসম্ভব ব্যাপার এটাকে গোছানো। এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের গ্লাস টিস্যু অর্গানজা, পিওর গ্লাস টিস্যু অর্গানজা, তার সাথে হ্যান্ড ওয়ার্কের এরকম কাটদানা দিয়ে কাজ করা আছে, পারে একদম স্লিক কাজ আছে যেহেতু অর্গানজা, এবং পুরো বডিতে এরকম মোটিভ করা আছে। এর সাথে ব্লাউজ পিসফুল একটা বেবি পিঙ্ক কালারের, আমি ফার্স্টেই বলেছি পেস্টেল শেডস আমার ভীষণ পছন্দ। এটা হচ্ছে গ্লাস টিস্যু, পিওর গ্লাস টিস্যু অর্গানজা। তো এই শাড়িটার সাথে আমি আপাতত এখন পরার জন্য, পরে ব্লাউজটা তো বানাবো, আপাতত পরার জন্য আমি এই ব্লাউজটা চুজ করেছি। সুন্দর কলার্ড, সামনেটা কলার্ড উইথ ভি। এটার মেন অ্যাট্রাকশনটা হচ্ছে একটু কন্ট্রাস্ট কালারই ভালো লাগে, তো কন্ট্রাস্ট কালারের জন্য এটা। আর মেন অ্যাট্রাকশনটা হচ্ছে এই যে হাতাতে এরকম একটা সুন্দর কাজ করা আছে। তো এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন অফ দিস ব্লাউজ। এটার দুটো হাতাতে এরকম কাজ, এবং পিকটা হচ্ছে যেমন ব্যাকলেস হয় সেরকম পিক, তার সাথে কলার, এবং হাতাটা হচ্ছে এইটা। আমি এই শাড়িটার সাথে চুজ করেছি, হচ্ছে এই ব্লাউজটা চুজ করেছি এই শাড়িটার সাথে পরার জন্য। এবার হচ্ছে নবমী নাইট, এটা পুরোই ওয়েস্টার্ন। আমি একটা হচ্ছে পুরো ওয়েস্টার্ন ড্রেস চুজ করেছি, যেটা নবমীর রাতে পরবো, এবং নবমী রাত মানে বোল্ড, শেষ রাত্রি। তো নবমী রাতে পরার জন্য আমি চুজ করেছি হচ্ছে এই ড্রেসটা। এই হচ্ছে ড্রেসটা, এটা ভীষণ ইউনিক একটা ড্রেস, দেখে মনে হবে স্কার্ট অ্যান্ড টপ। অরিজিনালি এটা একটা 1 পিস। ওকে, আর এই কালারটা আমি কখনোই পরিনি, ফার্স্ট টাইম পরছি, ব্লু কালার, এবং রয়্যাল ব্লুটা ভীষণ ভালো লাগছে আমার উপর, আমি অলরেডি ট্রাই করে তো দেখেছি। তো আর এর সামনে এরকম পার্লের কাজ করা আছে, স্ট্রেচেবল। আর হচ্ছে এই হচ্ছে গোটা ড্রেসটা, এটা একটা 1 পিস, নি লেন্থের থেকে একটু নিচু হবে। আর হচ্ছে সামনেটা হচ্ছে এরকম ফ্লেয়ার্ড করা আছে, যেহেতু এরকম ফ্লেয়ার্ড করা আছে সেহেতু মনে হবে যে যাদের ভুঁড়ি আছে যেমন আমার, তো সেগুলো ঠেকে যাবে, এবং মনে হবে দূর থেকে দেখে মনে হবে এটা একটা স্কার্ট টপ, অ্যাকচুয়ালি এটা একটা ওয়েস্টার্ন ড্রেস। আর এটা আমি নবমীর রাতের জন্য চুজ করেছি, এবং শেষ রাত্রি পুজো মানে অলমোস্ট শেষ, আর শুধু দশমী বাকি, তো এটা আমি ওইটা হিসেবে চুজ করেছি। এটা বেল্টও দিয়েছে, বেল্ট দিয়ে এটা পরতে হবে। আর দশমী যেহেতু সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই আমরা বন্ধুদের সাথে বেরোই, প্লাস রাত্রিবেলা বেরোই, এই নিয়ে প্রচন্ড টায়ার্ড থাকে। আর দশমী মানেই মন খারাপ, আবার এক বছরে যতই বড় হয়ে যায় পুজোর ফিল আসে না, এইসব মানে বলি, আমার তো এখনো অব্দি পুজোর ফিল ঠিকই আসে। তো দশমীর জন্য আমি একটাই আউটফিট চুজ করেছি। দশমী সকালবেলা এবারে হয়তো ফ্যামিলি গেট টুগেদারের জন্য কোথাও একটা যাবো, তো তার জন্য যেহেতু দিনের বেলা, তো এই একটা আউটফিট চুজ করেছি। এটাও অ্যানাদার ওয়ান জুডিও থেকে একটা প্রিন্টারেস্টি ইয়েলো ড্রেস। এটা পরে গার্ল ফিল আসবে, যে বয়সটা কমে গেছে, এমনিও কমই বয়স, দেখে বোঝা যায় না, অনেকই কম। তো সেই হিসেবে এই একটা ইয়েলো কালারের অ্যানাদার 1 পিস। এইটা কিন্তু এটা হচ্ছে নুডল স্ট্র্যাপে, আমি অতটা নুডল স্ট্র্যাপ পরতে মানে কমফোর্টেবল নই। এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ড্রেসটা। এটা রেস্টি, জুডিও মানেই প্রিন্টারেস্টি, আর সকালবেলা পরার জন্য যতটা সিম্পল রাখা যায়। তো এই ড্রেসটা আমি চুজ করেছি, এই লং ড্রেসটা, এবং এটা নুডল স্ট্র্যাপ। যেহেতু নুডল স্ট্র্যাপ, সেই কারণের জন্য আমি এটাকে পরবো হচ্ছে কেটে গেছে অ্যাজ ইউজুয়াল, আমার মতোই মেস। এই একটা হোয়াইট কালারের শর্ট ব্লেজার দিয়ে, হোয়াইটের সাথে ইয়েলো ভীষণ ভালো যাবে, কালোটাও যেত, বাট আমার মনে হচ্ছে হোয়াইটই বেশি ভালো লাগবে। তো হোয়াইটের সাথে এই একটা শর্ট ব্লেজার, একদম কমফোর্টেবল, নরম, এরকম না যে ব্লেজার মানেই ভীষণ গরম হবে বা কিছু, এরকম কিন্তু না, একদম কমফোর্টেবল, মানে আমাদের ওয়েদারের জন্য একদম পারফেক্ট। এই কালারে ফুল স্লিভ আমি একটা ব্লেজার চুজ করেছি এইটার সাথে পরার জন্য। এই হচ্ছে আমার দশমীর আউটফিট লিস্ট। এই জামা কাপড়গুলো যখন পরবো তার সাথে তো একটা ভালো জুতোও পরতে হবে। তো থেকে কিনেছি, বাক্সটা একদম তেপড়ে গেছে, এবং মেট্রোর এই জুতোটা যাতে আমি সবকিছুর সাথে পরতে পারি। এই যে হচ্ছে এটাও অ্যানাদার পেস্টেল শেড। এই হচ্ছে ছোট্ট মতো হিল আছে, মেট্রোর জুতো, এবং এই হচ্ছে জুতোটা। আমার এন্টায়ার দুর্গাপূজার 6 দিন, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 6 দিন আমি কি আউটফিট পরবো সেই হলটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। আর কি পুরো শপিং হল দেখানো তো সম্ভব নয়, পুরো শপিং হল আবার অন্য সময় যখন কিছু পরবো, বাদ বাকি যে শপিং গুলো আছে সেগুলো দেখাবো। অনেক শপিং আছে, প্রচুর শপিং করেছি, আমি শপিং করতে ভালোবাসি, এবং বছরে একবারই আমি মন খুলে শপিং করি। সারা বছরই টুকিটাকি করি, বাট একবারই শপিং করি, কারণ আমার মনে হয় যে জামা কাপড় মানে অনেকের কাছে মনে হয় ভীষণ আননেসেসারি, বাট আমরা যারা তো কর্পোরেটে কাজ করি বা এই ধরনের যারা
ভালোবাসি তাদেরকে মনে হয় নিজেকে প্রেজেন্টেবল করাটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কথাতেই আছে আগে দেখনদারি তারপর গুণ বিচারি। তো নিজেকে প্রেজেন্টেবল করাটা, তুমি নিজেকে কিভাবে সাজাচ্ছ, তোমার কনফিডেন্স কতটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আরো জামা কাপড় পরে ভালো জায়গায় যেতে হয়, এটা আমার মনে হয়, এবং আমার মনে হয় প্রত্যেকের এটা মেনটেন করা উচিত। কারণ হচ্ছে ড্রেস আপ, স্টাইলিং, এটা একটা মেজর পার্ট অফ ইউর পার্সোনালিটি। তোমাকে লোকে তোমার ড্রেস আপ দেখেই জাজ করবে যে তুমি কেমন জামা কাপড় পরো, কেমন ভাবে লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করছো। তো এইগুলো হচ্ছে এন্টায়ার আমার পূজা হচ্ছে কালেকশনস। এইগুলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিম ডায়মন্ড, এবং আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামের নামও টিম ডায়মন্ড 07।